কি আজব রে বাবা! বন্ধু বান্ধব থাকলে যে এরকম একটা জোর জবস্তি করে কেউকে রান্না করাতেই হয় সেটা আমি কখনোই জানতাম না। এই প্রথমবার আমার সেটাই হয়েছে। তো কার কার বন্ধুরা যে এরকম করে এবং জোর করে তাকে দিয়ে রান্না করায় সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আজকে ২টা রেসিপি দেখাবো, সেটা তাও আবার আমাকে দিয়ে জোর করে করেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রথমে হচ্ছে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, একটু অল্প করে মশলা দিয়ে দিলাম, হালকা ডিম দিয়ে দিলাম, সব কিছু আমি একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে নুডলসটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর আমি সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা একটু নাড়াচাড়া করলাম, একটু খেয়েও দেখলাম লবণ টবণ ঠিকঠাক আছে কিনা। প্রথমে হচ্ছে বন্ধুবান্ধব যদি থাকে জোর করে কোনো কিছু কাটাতে চাইলেই কিন্তু সেটা কখনোই ভালো কিছু দেখা দেয় না, কারণ হচ্ছে সে তো খুশিতেই করে না। তারপরও আমি চেষ্টা করছি, তারা যেহেতু জোর করে আমাকে বলল যে খাবে, তাই আমি চেষ্টা করলাম একটু ভালো করে করার জন্য। দ্বিতীয়ত হচ্ছে আমাকে দিয়ে খিচুড়ি রান্না করাবে। এবার বলেন তো, খিচুড়ি তো আমি রান্না করতেই পারি না। দ্বিতীয়ত হচ্ছে আমি কখনোই রান্না করি নি, আমার রান্না করা লাগে না। তাছাড়া আমি মানে কথায় বলতে গেলে আমি অন্যের কড়া থেকে খেয়ে আসি। তো এবার নিজে করব কী করে? খিচুড়ি রান্না করি নাই তো কী হচ্ছে, চেষ্টা তো করতে পারি, বন্ধু বলেছে বলে কথা। তাই আমার অল্প আলু ছিল এবং অল্প আলুগুলো আমি কুচি কুচি করে নিয়েছি। সেটা হচ্ছে আমার কাছে একটু সবজি ছিল না, কোনো কিছু ছিল না, যেহেতু আমি কখনোই বাসায় রান্না করি না। তাছাড়া অল্প ডাল ছিল, সেগুলো দিয়ে আমি সব কিছু কোনো মতে মিক্সার করে নিলাম। সব কিছু ঠিকঠাক আছে কি না আমি জানি না, ঠিকঠাক পারছি কি না তাও আমি জানি না। যাই হোক, নাছোড়বান্দারা যেহেতু বলেছে একটু তো রান্না করতেই হয়, তাই আমি চেষ্টা করলাম সব কিছু ঠিকঠাক করার জন্য। হালকা আমি মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমি পরিমাণটা বুঝতে পারছি না বিধায় হয়তো অল্প অল্প করে দিচ্ছিলাম। আমি বারবার দিচ্ছিলাম, কারণ হচ্ছে আমি বুঝতে পারছি না। অল্প ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, সব কিছু ঠিকঠাক মতো দিচ্ছিলাম। কিন্তু এখানেও আর একটা কথা আছে, সেটা হচ্ছে পরিমাণ মতো দিতে পারছি না বিধায় একবার দিচ্ছি না, সন্দেহর তাকি দিয়ে করতেছি। রান্না না পারলে যা হয়, তাছাড়া আমার কোনো দোষ নাই, এখানে আমাকে জোর করে ঘাটাচ্ছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। আমার রান্নাটা কেমন হয়েছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।